প্রিয় দর্শক, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি একুশে টেলিভিশনের রান্না বিষয়ক সাপ্তাহিক নিয়মিত আয়োজন একুশের রেসিপি পাওয়ার্ড বাই ফুডের আজকের পর্বে বরাবরের মতো সাথে আছে আপনাদের হোস্ট আমি সাদিয়া রোশনি সূচনা, এবং আমাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। আছেন একজন শেফ যিনি মূলত রান্না করে দেখাবেন, কারণ আমি রান্না করলে ব্যাপারটা একটু ঝামেলারও হয়ে যেতে পারে, সেই রিস্ক নিচ্ছি না। আজ আমাদের সাথে আছেন শেফ মোহাম্মদ সৌদ, শেফ ডিপার্টি রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। স্বাগতম শেফ, কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি। আপনি একটা মজার রেসিপি দেখাবেন, অপেক্ষায় আছি। আপনার কাছে ফিরছি, তার আগে একটু দর্শকদের সাথে কথা বলে আসি। প্রিয় দর্শক, রান্না বান্নাকে কর্মব্যস্ত জীবন অনেকেই একটু বাড়তি ঝামেলা মনে করে থাকে, কেননা সারাদিন এত কাজ করতে হয়, তারপরে রান্নার জন্য যে সময়টা বের করতে হয় সেটা অনেকের জন্য একটু টাফ হয়। তারপরে তো রান্না করতেই হয়, কেননা আমরা খেতে ভীষণ ভালোবাসি, তার শুধু নিজেরাই নয়, আমরা কিন্তু খাওয়াতেও ভালোবাসি। আর তাই আমাদের চাই নতুন নতুন রেসিপি। একুশের রেসিপিতে আমরা বরাবর চেষ্টা করি আপনাদের জন্য নতুন নতুন রেসিপি রাখার, যেই রেসিপির উপকরণ হাতের নাগালে থাকে এবং রান্নাটাও হয় চটজলদি। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল রেসিপি নিয়ে এসেছেন। শেফ আজ কি রান্না করব? আজকে মূলত রান্না করছি আমি থাইয়ের একটা ডিশ, থাই লেমন গ্রাস কোকোনাট ফিশ কারি। ওকে, ফিশ লাগছে, কোকোনাট লাগছে, লেমন লাগছে, বুঝতে পারছি। আদার কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে সেটা একটু বলে দিন। রেড কারি পেস্ট আছে, তারপরে এখানে গেলাঙ্গা পেস্ট আছে, একটু ফ্রেশ হলুদ, কাঁচা হলুদের, তারপরে একটু ক্যাপসিকাম আছে, ভেজিটেবল, একটু লেমন গ্রাস আছে, একটু ফ্রেশ কোকোনাট পেস্ট আছে, তারপরে একটু লেমন পাতা আছে, তারপর স্নোবিন আছে, তারপর গ্রিন পিস আছে, আর গার্লিক অনিয়ন এগুলো আছে সব। এটার নাম কি? লেমন গ্রাস, অনিয়ন, গার্লিক পেস্ট, এটাও একটা পেস্ট। সবগুলো দিয়ে আমি এটাকে প্রিপারেশন করব। ওকে, তাহলে আমরা রান্নাটা শুরু করেছি। শিওর। এখন আমি একটু তেল দেব। এটা কি তেল ব্যবহার করছি? এটা ভেজিটেবল অয়েল। ভেজিটেবল অয়েল, ওকে। একটু গার্লিক দেব। গার্লিক দিয়ে দিচ্ছি। এবার কি দিলাম? লেমন গ্রাসের পেস্টটা দিলাম। একটু ওয়াটার মিক্স করব। এবার একটু কারি পেস্ট দেব। এটা আমরা কি দিয়ে দিলাম? একটা গালাঙ্গা পেস্ট। আর এটা কি ছিল? রেড কারি পেস্ট। রেড কারি পেস্ট, গালাঙ্গা পেস্ট। এটা হচ্ছে হলুদ, ফ্রেশ হলুদ, কাঁচা হলুদ, কাঁচা হলুদে বাটা। বাঙালি রান্নাঘরে কিন্তু প্রতিদিনের রান্নায় আমরা হলুদ ব্যবহার করি, পাউডার টারমারিক যেটাকে বলা হয়, কিন্তু আজকে আমরা একেবারে কাঁচা হলুদ বাটা, যেটা আমরা বিয়ের সময় গায়ে হলুদে ব্যবহার করি, সেই হলুদ বাটা বোধহয় আমরা রান্না ব্যবহার করলাম, তাই না? তার সাথে আমি একটু লেমন গ্রাস অ্যাড করছি। লেমন গ্রাস। তাহলে সেটা আর একটু ফ্লেভার পাবো আমি। একটু পানি দেব। আবার একটু পানি অ্যাড করে দিলাম, পরিমাণ মতো, না? জি, কারণ মশলাটা একটু ভুনার পরে একটু পানি দিলে এটা আর একটু ভালো হয় ফ্লেভারটা। আচ্ছা, এখানে কি আর কিছু দিতে হচ্ছে আমাদের? হ্যাঁ, একটু কোকোনাট মিল দেব, কোকোনাট পেস্ট দেব। ওকে, যত কুক হবে তত একটু ফ্লেভারটা বাড়তে থাকবে। প্রথমে তো খুব ঝাঁঝালো একটা মানে ফ্লেভার আসলো, নাক মুখ জ্বলে যাচ্ছে এরকম অবস্থা, পরে একটু পানি দিয়ে এটাকে শান্ত করা হলো, এবার ধীরে ধীরে একটা সফট অ্যারোমা ছড়াতে শুরু করেছে। এবার আমি কোকোনাট পেস্ট দেব। কোকোনাট পেস্ট দিয়ে দিচ্ছি একটুখানি, 2 টেবিল স্পুন দিয়ে দিলাম, না? জি, যেহেতু কোকোনাট ফ্লেভারের জিনিস, একটু কাঁচা নারকেলের যেই শ্বাসটা আছে ওটা যদি দেওয়া যায় তাহলে আরো ভালো টেস্ট হয়। আচ্ছা,
মানে সদ্য ডাব থেকে নারকেল হচ্ছে এরকম একটা জি 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 জি। এখন আমি কোকোনাট মিল্কটা দিয়ে দেবো। আচ্ছা, এটা কি প্রসেসড নাকি হাতে বানানো? এটা আমাদের হাতে বানানো, আচ্ছা সেই এইটারই কেক, মানে মিল্ক করা হচ্ছে। আচ্ছা আচ্ছা। আর যখন আমরা কোকোনাট মিল্ক দেব, এরপর আমাদের কিন্তু এটা খুব খেয়াল রাখতে হবে, খুব স্লো হিটে কুক করতে হবে। আচ্ছা, এখন আমি এটাতে কোকোনাট মিল্কটা ফেটে যেতে পারে তাই না? জি 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 জি। হ্যাঁ। এখন আমি এটাতে ফিশটা দিয়ে দেবো। আমরা এটা কি ফিশ ব্যবহার করছি? ভেটকি ফিশ। ভেটকি ফিশ। আপনি যে কোনো ফিশে ইউজ করতে পারেন। দর্শক আপনারা যে কোনো ফিশ এটাতে ব্যবহার করতে পারেন, জাস্ট এটা টেক কেয়ার করতে হবে যে বোনলেস ফিশ হতে হবে। আর ভেটকি মাছ যে টাইপের হয়, এই টাইপের মাছ হলে আসলে বেশি ভালো হয়। আমরা এটা কতক্ষণ কুক করবো শেফ? এটা আমরা এখন 7-8 মিনিট কুক করব। ওকে, তাহলে আমরা বিরতি নিয়ে আসি। জি। দর্শক, মাছটা কিন্তু প্যানে দেওয়া হয়েছে এবং প্যানটা ঢেকে দেওয়া হয়েছে। নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার বাই ফুডের আজকের পর্ব নিয়ে। আপনাদের সাথে আছে আমি সূচনা এবং আমাদের সাথে পুরো আয়োজন জুড়ে হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ও বাটার গার্ডেন, এবং আছেন শেফ, তিনি রান্না করছেন ভেটকি ফিশ দিয়ে একটা থাই কুইজিন রান্না করা হচ্ছে, সাথে আবার আছে কোকোনাট। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, কি অবস্থা এখন আমাদের? কুকিং পর্ব চলছে, দেখি কি অবস্থা হয়েছে। খুব সুন্দর একটা নারকেলের অ্যারোমা এসেছে। জি। যদিও এখন আমি ভেটকি ফিশ রান্না করছেন, আমার কেন যেন মনে হচ্ছে প্রনের মতো একটা স্মেল পাচ্ছি। অ্যাকচুয়ালি ফ্লেভারটা আসছে যে কোকোনাটের, যেটা ফ্রেশ কোকোনাট দেওয়া হয়েছে তো, যার কারণে খুব খেতে ইচ্ছে করতেছে আমারই। তাই এখন আমি একটু লেমন পাতা দিয়ে দিই। আচ্ছা, আরো ফ্লেভার হবে। তার সাথে একটু ভেজিটেবল দিয়ে দেবো। ক্যাপসিকাম না এটা? হ্যাঁ, ক্যাপসিকাম, গ্রিন পিস, আর একটু স্নো পিস দিয়ে দেবো। ওকে। এই রেসিপিটা আপনি কতদিন আগে প্রথম করেছিলেন? অ্যাকচুয়ালি আমরা যারা হোটেলিয়ার, কন্টিনিউ তো মনে করেন সব দেশের সাথে আমাদের যোগাযোগ করতে হয়, ফ্রেন্ড সার্কেল থাকে, অথবা আমাদের অন্যান্য কলিগ শেফরা থাকে, কেউ থাইল্যান্ড থেকে আসছে, কেউ ব্রিটেন থেকে আসছে, কেউ লন্ডন আমেরিকা থেকে আসছে, সব কম্বিনেশনে আমাদের সাথে যোগাযোগ হয়। তখন দেখা যায় যে কার কার ফেভারিটের কি ফুডগুলো থাকে সেগুলো নিয়ে আলোচনা হয়, কেউ পাকাচ্ছে। ইভেন আমরা বাঙালির যারা থাকি তখন মনে করেন আমাদের কমন ফুড হচ্ছে বিরিয়ানি। হ্যাঁ, তো হয়তো বিরিয়ানি পাকালাম, সবাই ওটাকে টেস্ট করলো, এইভাবেই মনে করেন আমরা যারা হোটেলিয়ার তার একে অপরিচিত খানার সাথে পরিচিত হয়ে যায় সবচেয়ে বেশি। আচ্ছা, আপনি তো বাংলাদেশে অনেক বছর ধরে এই পেশায় আছেন, সেখানটাই রান্নাটা বাঙালিরা কি মানে কত পরিমাণ খেতে চান? হ্যাঁ, বাঙালিরা তো আমরা এখন সবাই আগে যেমন মনে করেন সব সময় চাইনিজ ফুডের দিকে আমরা ঝুঁকছি, সবচেয়ে থাই ফুডের জায়গাটা নিয়ে আছে, আরবিক, লেবানিজ, আপনার জাপানিজ, কোরিয়ান, সব দিকে এখন মানুষ একটু টেস্টটা চেঞ্জ করছে। আর এখন দেখবেন আপনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ফেস্টিভ্যাল চলে, ইভেন আমাদের এই রেডিসনে সব সময় ফেস্টিভ্যাল একটার পর একটা লেগেই আছে। হ্যাঁ, মেক্সিকান বলেন, এশিয়ান বলেন, ইউরোপিয়ান বলেন, সব কিছুর কম্বিনেশন আমাদের এই হোটেল আমরা করছি। মানুষের জন্য আসলে এখন মানে ডিফারেন্ট কান্ট্রির ফুড টেস্ট করাটা অনেক ইজি হয়ে গেছে বলা যায়। জি জি জি। রান্নার কি অবস্থা দেখি? হ্যাঁ, রান্নার প্রায় হয়ে গেছে, এখন শুধু আমার একটু টেস্ট করা বাকি আছে। ওকে, এটা কিছু লাগবে কিনা। আপনি বলছিলেন কখন খাবেন, অলরেডি টেস্ট করে ফেললেন, এবার আমি এখনো ফাঁকি করে আছি। আরো দ্রুত রান্না করে ফেলতে হবে আমাদের, যাতে আমিও খুব দ্রুত খেয়ে নিতে পারি। আমার 5টা মিনিট সময় লাগবে। আর 5 মিনিট লাগবে? তাহলে আমরা একটা ছোট বিরতি নিয়ে আসি। হ্যাঁ, থ্যাংক ইউ। দর্শক, রান্না চলছে, এবারে নিব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি। আশা করছি এই বিরতির পরে এসে আমরা রান্নাটা টেস্ট করতে পারবো। কোথাও যাবেন না, ফিরছি বিরতির পরে। দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় আয়োজন একুশের রেসিপি পাওয়ার বাই ফুডের আজকের পর্বতে। সাথে ছিলাম আমি সূচনা এবং এখনো আছি, এবং আমাদের সাথে এই পুরো আয়োজন জুড়ে কিন্তু
হসপিটালিটি পার্টনার হিসেবে আছে রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেন। আছেন শেফ মোহাম্মদ সৌদ, তিনি তো রান্না করছেন কোকোনাট, তারপরে দেশি কাঁচা হলুদ, লেমন, ফিশ দিয়ে একটা দারুণ থাই ডিশ। চলুন দেখি রান্নার কি অবস্থা। শেফ, এবার কি আমি টেস্ট করতে পারবো? হ্যাঁ, রান্নাটা প্রায় হয়ে গেছে। আর মনে হয় একটু মানে যে ঝোলটা আছে আর ওটা একটু টেনে নেবে না? আর এক 2 মিনিট হলেই হয়ে যাবে আমার। এর সাথে আমরা একটু রাইসের ব্যবস্থা করি। আমি এটা বলতে চাচ্ছিলাম যে এই যে আপনি ফিশ রান্না করলেন আর কারি আছে, মানে ঝোল ঝোল এই ডিশটা, এটা তো খালি খেতে মোটেই ভালো লাগবে না। আমি নিজে থেকে ডিমান্ড করতাম যে এটার সাথে একটু রাইস হলে কমপ্লিটলি হয়ে যায়। জি জি, সো আই এম প্রেফারিং রাইস প্লিজ। এখন এটা রাইস নিয়েছি না? যে এখন আমার রাইস নিয়ে এসেছি, রাইসটা এখানে। এই যে ফিশ কারিটা হচ্ছে এবং আজকে আপনি যে রান্না করে দেখাচ্ছেন, আপনাকে তো আমরা অনেকখানি রান্না করতে দেখি, আর আপনি তো রেগুলার রেডিসনে রান্না করছেনই, কিন্তু আপনি কি আসলে বাসায় রান্না করেন? হ্যাঁ, বাসায় মাঝে মধ্যে রান্না করা লাগে। দায়িত্ব থেকে করেন না, করতে হয় বলে করেন? না না, করতে হয় না, কারণ কি বাচ্চা আছে, ওদেরকে একটু ডিফারেন্ট খাওয়ার টেস্টটা দেওয়ার জন্য, তো সেই জন্য তো কিছু মাঝে মধ্যে করা লাগে আর কি। মানে এরকমটা হয় না যে আপনার পার্টনার প্রতিদিন রান্না করছে, তো মাঝে মাঝে মনে হয় না যে তার জন্য একটু রান্না করি? অবশ্যই করি, খুব কম। আসলে এত ব্যস্ততার মাঝে আমাদের অনেক সময় বাসায় রান্না করে হয়ে ওঠে না। হয়তো ছুটির দিনে সাময়িক দেখা যায় ঠিক আছে আজকে একটু ফ্রি আছে, কারণ কি সপ্তাহ শেষে তো অনেকেরই অনেক ধরনের কাজকর্ম থাকে, সেগুলি শেষ করতে করতে দেখা যায় তাও সময় না। হয়তো বা আরেকদিন দেখা যায় কি সময় হয়ে গেছে, তখন মনে করেন বাচ্চাদের সাথে, ওয়াইফের সাথে বা আত্মীয় স্বজন কেউ যদি আসে, সবাইকে নিয়ে একটু এনজয় করি আর কি বাসায়। ইউজুয়ালি বাসায় রান্না করলে কি ধরনের রেসিপি রান্না করেন? বাসায় রান্না করলে অ্যাকচুয়ালি শর্ট রান্নাগুলি আমরা করি আর কি। ফাঁকিবাজ? না, কারণ কি অনেক সময় দেখা গেছে কি আমরা হোটেলে এবং হোটেলের হিসাবে আমরা মানে হাত দিলেই কাছে পাচ্ছি সবকিছু, কিন্তু বাসাতে কিন্তু সেটা নাই। বলাই যায় যে বাসাতে সবকিছু আপনার মনের মতো কিছু করতে চাইলে আপনি সেটা পাচ্ছেন না। মানে শেফের বাসাও কিন্তু আমাদের সাধারণ রান্নাঘরের মতোই হয়, সেটাই বুঝতে পারছি আর কি। আমাদের রান্নার কি অবস্থা পর দেখছি। রান্না শেষ হয়েছে ম্যাম? শেষ হয়ে গেছে? এখন ওয়াও, পরিবেশন করব। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, রান্না তো হয়ে গেছে, খাবারটা পরিবেশন করতে হবে। আর আমরা বরাবরই দেখে থাকি যে খাবারের সাথে অনেকটা নির্ভর করছে আসলে খাবারটা ঠিক কিভাবে পরিবেশন করা হচ্ছে তার উপরেও। তো চলুন দেখি শেফ আজ আমাদের রেসিপিটাকে কিভাবে সার্ভ করেন। শেফ, কিভাবে সার্ভ করছি? জি, আমরা একটা মোটামুটি কারি বোল নিচ্ছি, একটু ডিপ, যেহেতু ঝোল আছে। বাংলাদেশিরা বলবে মাছের ঝোল, প্রতিবেলায় আমরা খেয়ে থাকি, কিন্তু থাই কুইজিনে আসলে এটা একটা কোকোনাট, লেমন গ্রাস ফিশ কারি। গ্রান পাচ্ছেন? লেবু পাতার গন্ধ আসছে, কোকোনাট মিল্কের গন্ধ আসছে, দারুণ। আর ক্যাপসিকাম গুলো দাওয়াতে যেটা হয়েছে, খুব সুন্দর একটা কালারফুল ডিশ হয়েছে। জি, আমার মনে হয় যে ফিশ তো মানুষ খায়, সাথে গ্রেভিটা দিয়েও মনে হয় অনায়াসে রাইস শেষ করে ফেলা যাবে এক বাটি। সাজানোর জন্য এবার আমরা কি দিলাম? এটা একটু ধনেপাতা দিলাম। ধনেপাতা। এবারে দিচ্ছি চেরি টমেটো, না? জি, চেরি টমেটো দিয়ে দিলাম। রাইসের সাথে সার্ভ করে ফেললাম, না? হয়ে গেল আজকে আমাদের খাবার, কোকোনাট লেমন গ্রাস ফিশ কারি। থ্যাংক ইউ সো মাচ শেফ। দর্শক, রান্নাঘরে গেলে ছোটখাটো কত রকমের ভুল ত্রুটি আমরা করে ফেলি। এই ভুল ত্রুটি থেকে আসলে আমরা মুক্তি পাবো কিভাবে? আদৌ কি মুক্তি সম্ভব? না, একদিনে তো মুক্তি সম্ভব না, তবে কিছু সতর্কতা মেনে চললে, কিছু টিপস মাথায় রাখলে রান্নাঘরের ম্যানেজমেন্টটা অনেকটাই সহজ হয়ে যায়। তাই তো একুশে রেসিপি প্রতি পর্বে আমরা চেষ্টা করি আপনাদের জন্য একটা স্পেশাল টিপস রাখার। চলুন দেখি শেফ আজ আপনাদের জন্য কি স্পেশাল টিপস রেখেছেন। শেফ, আজ কি টিপস থাকছে? আজকে টিপসটা হচ্ছে যে
আমরা যখন কারিটা রান্না করি, যেহেতু র ফিশ আমরা ডাইরেক্ট দিয়ে দিয়েছি, এটাকে কোনো ফ্রাই করি নাই বা কোনো কিছু নাই। সবকিছু ইনগ্রিডিয়েন্ট দেওয়ার পরে ফিশটাকে ঠিক ওভাবে স্লো হিটে রান্না করতে হবে, না তো ফিশটা ভেঙে যাবে। ওয়াও, এটা ফিশটা ভেঙে গেলে ইম্পর্টেন্ট একটা হ্যাঁ, টিপস। ফিশটা ভেঙে গেলে আপনার কারিটার সাথে একবার ম্যাশ হয়ে গেলে তখন আর ভালো লাগবে না খেতে। দর্শক, জেনে নিলাম আমাদের আজকের একুশের রেসিপির স্পেশাল টিপস। আশা করছি ভালো লেগেছে আপনাদের সকলে। টিপসটা মাথায় রাখবেন। চলুন দেখে নিই আমাদের পুরো রেসিপিটা এক নজরে। এক নজরে দেখে নিলাম আমাদের পুরো রেসিপিটি। আশা করছি ভালো লেগেছে। বাসায় ট্রাই করবেন, কেমন হয়েছে খেতে সেটা কিন্তু আমাদেরকে জানাতে ভুলবেন না। আগামী পর্বে আবারও নতুন রেসিপি নিয়ে হাজির হব, কিন্তু তার আগে ধন্যবাদ জানাতে চাই আপনাদের সকলকে যারা এতক্ষণ পর্দার ওপাশে আমাদের সাথে ছিলেন। ধন্যবাদ জানাতে চাই আমাদের পার্ট বাই স্পন্সর ফুডিকে আমাদের সাথে সবসময় থাকবার জন্য, আর সেই সাথে আমাদের এই দারুণ হসপিটালিটির জন্য কৃতজ্ঞতা জানাই আমাদের হসপিটালিটি পার্টনার এডিসন ব্লু ঢাকা বাটার গার্ডেনকে। আর সেই সাথে আমাদের শেফ যিনি এত সুন্দর রেসিপি আমাদেরকে দেখালেন তাকে অনেক ধন্যবাদ জানাই। শেফ, থ্যাংক ইউ সো মাচ। আপনাকে ধন্যবাদ সাথে থাকার জন্য, এবং তার সাথে আমি একুশ টেলিভিশনের সকল দর্শককে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, এবারে বোধহয় আমাকেও বিদায় নিতে হবে, কারণ অনুষ্ঠান প্রায় শেষ। বিদায় নিচ্ছি এবং আগামী পর্বে আবারও হাজির হয়ে যাব ঠিক এই সময়। কথা দিতে হবে, আমার সাথে যুক্ত হবেন আপনারাও। দেখা হচ্ছে আগামী মঙ্গলবার ঠিক রাত 8টায় একুশে টেলিভিশনের পর্দায় একুশের রেসিপির পরের পর্ব নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আমি বিদায় নিচ্ছি সূচনা। দেখা হচ্ছে পরের পর্বে। এবারে বোধহয় আমরা রেসিপি ট্রাই করতে পারি। ওকে, ওয়াও, থ্যাংক ইউ শেফ। রাইস দিয়ে খেতে ভালো লাগবে। রাইস দিয়ে আসলে এটা প্রপারলি বসে দিতে হবে। আমার মনে হয় it's a complete meal, to rice, to fish, to gravy. Thank you so much.